সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছিলেন। ওই দোয়াটাই আল্লাহ তাআলা সরাসরি কোট করেছেন সূরা বাকারায় ১২৯ নম্বর আয়াতে। এবং সেখানে তিনি বলেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মানে হে আমাদের রব, এই ভূখণ্ডের মধ্য থেকেই এই জনপদবাসীর জন্য আপনি একজন রাসূল প্রেরণ করুন, যিনি আপনার নিদর্শনসমূহ তাদের সামনে পাঠ করে শোনাবে, যিনি আপনার কিতাব তাদেরকে শিক্ষা দেবে, তাদেরকে প্রজ্ঞা শিখাবে, পরিশুদ্ধ করবে, এবং নিশ্চয় আপনি পরাক্রমশালী, নিশ্চয় আপনি প্রজ্ঞাময়। এই দোয়াটি ছিল সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের প্রায় ২৫০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি করেছিলেন। ২৫০০ বছর আগে, যখন কেউ ছিল না মক্কায়। মক্কা ওয়াজ এ টোটালি ব্যারন ল্যান্ড, কোনো গাছপালা ছিল না, কিছু ছিল না। সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। এবং এই দোয়ায় বেসিকলি তিনি আখিরি নবীর জন্য ৪টা ফিচার কামনা করেছেন, যে আল্লাহ এই ৪টা ফিচার দিয়ে আপনি নবী পাঠাবেন। এর মধ্যে একটা ছিল ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যে এমন নবী যেন হয় তিনি এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে। কি শিখাবে? কিতাব। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শিক্ষক হয়ে আসবেন, তিনি যে আল্লাহর কিতাব পৃথিবীবাসীকে শোনাবেন, তেলাওয়াত করে শোনাবেন, শেখাবেন। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের ২৫০০ বছর আগে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিভিন্ন হাদিসে ঘোষণা করেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি।